दुनियाए सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत पे तेरा नाम रहेगा, दुनियाए अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत पे तेरा नाम रहेगा, दुनियाए सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत पे तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत पे तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। हजरत उमरेर जीवनीते पाওয়া যায় उमर के अल्लाह ताला इस्लामेर नियामत दान करছেন এই कुरान তেলাওয়াতের শ্রবণের বরকতে সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবীর ধর্ম তারা মানে না, কিন্তু তাদের ঘরের টাকাগুলো আইনা আমার নবীর কাছে আমানত রাখতো, কারণ তারা জানতো মুহাম্মদের মতো এত আমিন এত বিশ্বস্ত আরবে কেউ নাই। আবু জাহেল যখন কথা বলছে কেউ রাজি হয় না। উমর দাঁড়ায় বলে আমি রাজি, মুহাম্মদের মাথা আজকের দিনের ভিতরে আমি কাইটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ কইতেন না? সবাই কয় যে বেটা রাজি সে পারলে ইলেই পারবে, কারণ উমরের মতো বাহাদুর ওই সময় আর ছিল না। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, যার সাহস আছে সাহস তো জাগাতেই তাই, আগে এই সাহস আগামো লাগাইছে, এখন এই সাহস বালা কামো লাগাইবে। কথা কোন ঠিক কি ঠিক না? সাহস তো ঠিক হয়ে আছে, আর যার সাহস আগে নাই এটা পরে হইতো না। উমর যে সাহসী এটা সবাই জানতো, সবাই যে বেড়ায় হাত তুলছে, যে বেড়ায় রাজি সে পারলে এই বেড়াই পারবো। সবাই খুশি যে আজকে মুহাম্মদের শেষ। হযরতে ওমর তরবারি নিয়ে রওনা দিয়ে দিছে, মুহাম্মদের মাথা কেটে আনবে। কিছু দূর যাওয়ার পর উমরের বাল্যকালের একটা বন্ধু ছিল, তার নাম হলো নাঈম। নাম কি? বন্ধু নাঈমের সাথে দেখা। বন্ধু নাঈম ডাক দিয়া বলে, ভাই উমর, তরবারি নিয়া তুমি এত দ্রুত বেগে কোথায় যাচ্ছ? উমর ডাক দিয়া বলে, বন্ধু সময় কম, মুহাম্মদের মাথা আনতে যাই। নাউজুবিল্লাহ। আজকের দিনের ভিতরে যদি মুহাম্মদের মাথা কাইটা আনতে পারি তাইলে 100 উট পায়া যাইব। এবার বন্ধু নাঈম ডাক দিয়া বলে, উমর, মুহাম্মদের মাথাটা তুমি একটু পরে আনো, আগে তোমার ঘরের খবর না। তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোন জামাই তারা দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। উমর কয় সর্বনাশ, আমি যাই ইসলাম শেষ করতাম, ইসলাম দিয়ে আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, শুধু উমরের ঘরে না, ট্রাম্পের ঘর পর্যন্ত ইসলাম ঢুকবে। আমার কথা না, আমার নবীর কথা। আল্লাহর নবী বলছেন, লা বাইতু আমারিন ওয়ালা মালারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। পৃথিবীর যত কাঁচা পাকা ঘর আছে প্রত্যেক ঘরের মধ্যে আল্লাহ কালিমার পতাকা উড়াবেন। যেই হোয়াইট হাউস থেকে আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওই হোয়াইট হাউসের মধ্যে একদিন কালিমার পতাকা উড়বে। কথা কোন ঠিক কি না?
ও বাবা, কষ্ট হইতেছে আপনাদের? উমর চিন্তা করে, আমি যদি আমার নিজের ঘর ঠিক না করে এখন মুহাম্মদের বিচার করতাম, যে মানুষে কইব তুমি কি আরেক বেড়ার বিচার করতে যাও, তোমার ঘর হইতে ঠিক নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? কোনো বেড়ায় চেয়ারম্যানের দাঁড়াইলো, মানে চেয়ারম্যানের বউ যদি চেয়ারম্যানের উল্টা হয়, মানুষের কাছে বুট ছায়া বাস করতে পারবো? মানুষে কইব তোমার কি আর বুট দিতাম, তোমার বউ দি তোমার কথা শুনে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? উমর চিন্তা করে মুহাম্মদের বিচার পরে করবো, আগে ঘর ঠিক করে লই, না আমার সর্বনাশ বদনাম হয়ে যায়। হযরতে ওমর তরবারি নিয়ে এক বোনের ঘরের দিকে রওনা। হযরতে ওমর যখন দরজায় পৌঁছে, হযরতে ওমর শুনতে পায় ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। উমরের আওয়াজ পাইয়া বোন আর বোন জামাই দুজন তেলাওয়াত বন্ধ করে দিছে। উমর ঘরের ভিতরে ঢুইকা বোনের পিঠে তরবারির গুড়ালি দিয়ে আঘাত করতে শুরু করেছে। আঘাত করতে করতে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আর বলতেছে, যেই কোরআন পড়ছো এটা তুই কই পাইলি, তাড়াতাড়ি বল। ওমরের বোন জমিনে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই যে কোরআনের আওয়াজের কারণে তুমি আমারে মারতেছো, জীবনটা দিয়ে দিতে পারবো, কিন্তু যে কোরআনের আওয়াজ শুনছো জীবন দেওয়া যাবে, কিন্তু ওই কোরআন আমি ছাড়তে পারবো না। এই কথাটা গিয়ে উমরের কলিজার মধ্যে আঘাত করছে। আসলে আঘাত করছে না, একজনে লাগাইয়া দিছে। কে লাগাইয়া দিছে? আরো জোরে বলেন না, কে? উমর কয়, বোন এটা কেমন কিতাব যেটার জন্য তুমি জীবন দিয়ে দিতে পারবা, কিন্তু এই কিতাব ছাড়তে পারতা না, আমারে কি কোরআনটা আরেকটু শোনাইবা? সুবহানাল্লাহ কন্যা। উমরের বোন কয়, ভাই কোরআন তো বড় দামি কিতাব, এটা নাপাক শরীরে ধরা যায় না। কথা কন ঠিক কি ঠিক না? নাপাক শরীরে ধরাও যায় না, আর ফরজ গোসল থাকা অবস্থায় পড়াও যায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? পবিত্র হতে হয়। এটা কোরআন যে পবিত্রতার সাথে পড়তে, এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক শরীরে কোরআন স্পর্শ করা যায় না। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই এই কোরআন যদি তুমি পড়তে চাও, এই কোরআন যদি তুমি ধরতে চাও, তুমি তো নাপাক, তুমি পবিত্র হও। হযরতে ওমর বোনের কথা মতো গোসল করে পবিত্র হইলেন। ওমরের বোনের সামনে ওমর বসে গেছেন। ওমরের বোন আবার তেলাওয়াত শুরু করছে। কিছুক্ষণ তেলাওয়াতের পরে উমরের চোখ থেকে জরজর করে পানি পড়া শুরু হয়েছে। বোনের তেলাওয়াত চলে, উমর কান্দে, তেলাওয়াত চলে, উমর কান্দে। এক পর্যায়ে উমর ডাক দিয়া বলে, বোন রে, আমারে বল এই কোরআন তুই কই পাইলি? উমরের বোন চোখের পানি ছেড়ে বলে, ভাই এই কোরআন আল্লাহ মুহাম্মাদের উপর নাজিল করছে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে।
লাগে? বলবো নি? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে ওরে, এত মধুর লাগে। বলেন না আমার সাথে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মারহাবা করতেন না? কোরআন আল্লাহ কার উপর নাজিল করছে? আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার ভাষায় আমাকে জবাব দেয়। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয় ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। এবার আমি জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি যে দুনিয়াতে আসলা তোমার কে নিয়ে আসলো? কোরআন তার ভাষায় জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহর কাছ থেকে কোরআন রূহুল আমিন নিয়ে আসছে। রূহুল আমিন হলেন হযরতে জিবরাইল। আল্লাহর নবীর কাছে কোরআনকে নিয়ে আসতো। জোরে কন্যা। এবার আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বুঝলাম তুমি দুনিয়াতে আসলা জিবরাইলের মাধ্যমে আসলা, জিবরাইলের মাধ্যমে তোমাকে কে পাঠাইছে? কোরআন তার ভাষায় আমাকে জবাব দেয়। কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। সুবহানাল্লাহ বলেন। এবার আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রব্বুল আলামিন পাঠাইছে, তোমার বাড়ি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে রব্বুল আলামিন তোমাকে জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, তুমি কার কাছে আসছো? কোরআন এবং এবার তার ভাষা আমাকে জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ, আল্লাহ আমাকে মুহাম্মাদের উপর নাজিল করছে। তাইলে কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমাদের নবীর উপর। কথা কোন ঠিক ঠিক না? উমরের বোন ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলা এই কোরআন মুহাম্মাদের উপর নাজিল করছেন। এবার উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন রে
তরবারি নিয়ে রওনা দিয়েছিলাম মুহাম্মদের মাথা কাটার জন্যে। এরে বোন, এত সুন্দর কিতাব যার উপর নাজিল হতে পারে, এত সুন্দর বাক্যমালা, এত সুন্দর শব্দ, এত সাহিত্যপূর্ণ কথা যার উপর নাজিল হতে পারে, ওই লোকটা কোনোদিন পাগল হতে পারে না, ওই লোকটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, ওই লোকটা কোনোদিন প্রতারক হতে পারে না। এরে বঞ্চ, এই তরবারি নিয়ে আসছিলাম মুহাম্মদের মাথা কাটার জন্য। মুন্ডে আমারে নিয়ে যা, আমি আজকে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ব। হযরত ওমরের বোন উমরকে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে রওনা। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। উমর যখন তরবারি নিয়ে আসতেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, নবী গো, উমরের ব্যবসা বেশি ভালো না, তরবারি কান্দে আপনার কোনো ক্ষতি করতে পারে, অনুমতি দেন, দূর থেকেই উমরের কল্লাটা উড়ায় দেয়। আল্লাহর নবী বলে, রে হামজা, রে সাহাবায়ে কেরাম, না না, উমরকে আসতে দাও, উমরকে আগে আঘাত করার দরকার নাই। যদি উমর আমার কোনো ক্ষতি করতে আসে, উমর আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ তো আগেই জানিয়ে দিছেন, ও বন্ধু, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তো আগেই কোরআনে জানিয়ে দিছেন, ও বন্ধু, মানুষ যতই আপনার বিরুদ্ধে চক্রান্ত করুক, আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচায় রাখবো। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, উমর যদি আমার কোনো ক্ষতি করতে আসে, উমর পারবে না, আমাকে আমার মাওলা হেফাজত করবে। আর যদি উমর আমার কোনো ক্ষতি না করে, তাইলে উমরকে তো অযথা মেরে লাভ নাই, একটু ধৈর্য ধরো, উমরকে আসতে দাও। সাহাবীদের মধ্যে আতঙ্ক, না জানি উমর আইসা আমার নবীকে কোনো কষ্ট দেয়। কিন্তু হযরত উমর আমার নবীর হুজরার সামনে আইসা আমার নবীকে সালাম জানায় দিছে। সাহাবীরা বুঝতে পারছে আজকে উমর কোনো খারাপ নিয়তে আসে নাই। এবার উমর আল্লাহর নবীর অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকছেন। উমর তরবারিটা রাসূলের সামনে রাইখা বলে, নবী গো, এই তরবারি নিয়ে আসছিলাম আপনার মাথা কাটার জন্যে, এই তরবারিটা এখন আপনার হাতে তুলে দিলাম। নবী গো, আমার অপরাধের বিচার করে দেন, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার উমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, নবী গো, এতদিন কাফেরদের অত্যাচারে, আবু জাহেলের অত্যাচারে আপনি বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে পারেন নাই। ও নবী, আজকে থেকে আমি উমর কালিমা পড়ে ফেলছি, আপনার কোনো ভয় নাই। আজকে থেকে আপনি বাইতুল্লাহর সামনে গিয়া সাহাবীদেরকে নিয়ে উপেন নামাজ আদায় করবেন, আর আমি ওমর এই তরবারি নিয়ে আপনার পাহারাদারি করব। আল্লাহু আকবার বলেন না? কিতাবে লেখে উমর যেদিন থেকে কালিমা পড়ছেন, ওই দিন থেকে মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করছে। ও বাবা, এই যে উমরের ভিতরে পরিবর্তন, কিসের বরকত? কোরআনের বরকতে। কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই? বাবা রে, কোরআনের ফজিলত যদি বলতে চাই সারা রাত বলা যাবে। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনে আমি শেষ করি, কষ্ট হবে আপনাদের। 2 মিনিট, বেশি সময় না, রাত্র হয়ে গেছে অনেক, 11:30 হয়ে গেছে, বেশি লম্বা করব না। ও বাবা, বুখারী শরীফের হাদিসে আসছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আজকে দুনিয়াতে বড় ভালো কারি সাহেবের তেলাওয়াত শুনলেই তো চোখের পানি রাখা যায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? যেদিন নবী তেলাওয়াত করছেন, নবী যখন কাবার প্রান্তরে দাঁড়ায় তেলাওয়াত করছেন,
ওই সময় যারা শুনছেন কতই না চমৎকার ছিল আমার নবীর কথা। আল্লাহু আকবার। ইতিহাস জানেন, প্রসিদ্ধ ঘটনা, আমার নবীর তেলাওয়াতের জন্য কাফেররা পর্যন্ত পাগল ছিল। আরবের মধ্যে জিমাদ নামক এক চিকিৎসক, অনেকে জাদুকর বলে, এটা ভুল কথা, উনি মূলত চিকিৎসক ছিলেন, মানসিক রোগের ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। উনি মক্কাতে আসছেন চিকিৎসা করার জন্য। তো মক্কাতে আইসা শুনেন সবাই খালি কয় মুহাম্মদ নামে একটা পাগল আছে, তার কাছে কেউ যাই। নাউজুবিল্লাহ কইতেন না। জিমাত কই, কিরে এটা কেমন পাগল? পাগলের কথা তো মানুষ এত জপে না, এটা কেমন পাগল? সবার মুখে মুখেই পাগলের কথা। সুবহানাল্লাহ। জিমাত কয়, আমার চিকিৎসায় জীবনে কত পাগল ভালো হইছে, আমি একটু চিকিৎসা করে দেখি মুহাম্মদ নামক পাগলটাকে ভালো করতে পারি কিনা। কিতাবে লেখে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। জিমাদ ওই সময় আল্লাহর নবীর দরবারে গেছেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে ভাষণ দিবেন, খুতবা শুরু করছেন। আমরা যে বয়ানের আগে খুতবা পড়ি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পড়ি কি পড়ি না? জিমাদ চলে গেছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য। আল্লাহর নবী এখনো কোরআনের তেলাওয়াত শুরু করেন নাই, শুধু খুতবাটা পড়ছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহর নবী এই শব্দমালাগুলো যখন পড়লেন, জিমাদ একেবারে মুগ্ধ হয়ে গেছে। জিমাদ পিছন থেকে দাঁড়ায় বলে, মুহাম্মদ, এতক্ষণ তুমি যে শব্দগুলো বললে এগুলো আবার বলো, আমি একটু শুনতে চাই। আল্লাহর নবী জিমাদের কথায় ওই শব্দমালাগুলো যখন আবার বললেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আল্লাহর নবী যখন এই শব্দগুলো পড়লেন, জিমাদ বলেন, আমি নিশ্চিত বুঝতে পারছি এত সুন্দর শব্দ কোনো পাগলের মুখ দিয়ে বের হতে পারে না। এত সাহিত্যপূর্ণ কথা, এত সাহিত্যপূর্ণ কালাম কারো মুখ দিয়ে বের হতে পারে না। জিমাদ ওই জায়গায় আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে বাবা, শেষ কথা আমার, আজকে দুনিয়াতে আপনি যা কিছু দেখতেছেন, আপনারা তো শহরের মানুষ, অনেকে পাঁচতলাতে ঘুমান, অনেকে প্রতিদিন নতুন নতুন ভালো ভালো বাজার করে খান। বাবারে খোদার কসম করে বলি, একটা দিন আসবে আমরা মনে করি ওই দিনটা অনেক দূরে, না রে বাবা না, এই দিনটা যে কোনো মুহূর্তে আসতে পারে। একটা বাচ্চা দুনিয়াতে আসার 10 মাস আগে মা টের পায় বাচ্চা আসতেছে, কিন্তু একটা বাচ্চা মৃত্যুর 10 মিনিট আগেও মা বলতে পারে না আমার বাচ্চাটা মারা যাবে। ঠিক কি ঠিক না বাবারে? যখন আপনি মারা যাবেন, এই যে কয়েকদিন আগে খালেদা জিয়ারে কবরে নামাইছে, সব সময় যে দেখতেন গলার মধ্যে একটা মুতির হার ছিল, এটা তো ছিল সাথে, দূরে কন্যা হাতের মধ্যে যে সুন্দর আংটিগুলো ছিল, এটা তো ছিল। কিছুই নাই, কিছু নাই। একটা ফকির মারা গেল, তারে সাদা 5টা কাপড় দেয় মহিলাদেরকে। খালেদা জিয়াকে কিন্তু 5টা কাপড়ই দিছে, 6টা কাপড়ও দেয় নাই। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা ওই দিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি,
ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক কি ঠিক না মুনকার নাকির আসিবে সোল জবাব করিবে না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব মুনকার নাকির আসিবে সোল জবাব করিবে না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপন আমার আপন কবর আমার গাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক কি ঠিক না